কুমিল্লায় মুক্তিযুদ্ধের সপক্ষে সব শক্তি বিরোধ ভুলে শামিল হয়েছে এক কাতারে। কান্দির পারপুবালি চত্বরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও গণসংগীত পরিবেশন করছেন। দিন যতই যাচ্ছে যশোরে গণ আন্দোলন ততই তীব্র হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। ফরিদপুরের স্থানীয় আলীপুর মোড়ে সপ্তম দিনের মতো সম্মিলিত সাংস্কৃতিক জোট মুক্তিযোদ্ধা জনতার অবস্থান কর্মসূচি চলছে। নানা শ্রেণী পেশার মানুষ একাত্মতা ঘোষণা করছেন। খুলনার শিববাড়ি মোড়ে কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণমঞ্চে তরুণ প্রজন্মের আন্দোলন অব্যাহত রয়েছে। কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরি মাঠ, পৌর চত্বরের গণমঞ্চ সহ বিভিন্ন মঞ্চ ও খোলা চত্বরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। নিরাল চত্বরে টাঙ্গাইল গার্লস স্কুল সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নোয়াখালীর সোনাপুরের 0 পয়েন্ট থেকে শুরু হওয়া প্রায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে মুক্তিযোদ্ধা মহিলা পরিষদ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানিকগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন। পিরোজপুরের স্বরূপকাঠি সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। নরসিংদীর কালেক্টরেট ভবনের সামনে মুক্তিযোদ্ধা বেদিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে। পরে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে তারা। জামালপুরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান 1 ঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। জান্নাতুল মাওয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।